কিছুদিন আগে একটি অঘটন ঘটে গেছে। হ্যাঁ। তো এই মুহূর্তে কি আপনি মনে করছেন যে ঢাকা ৮ আসনে নির্বাচন করাটা একটু চ্যালেঞ্জ বা জি, নিরাপত্তার জি, জি, ঝুঁকি আছে কিনা? জি। আমি একটু আগেই যেটা বলছিলাম যে আমাদের রাজনৈতিক মাঠে আমরা শিক্ষিত এবং সচেতন মানুষদেরকে বা খুব ভালো ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে সাধারণত দেখি না, কারণ তারা নিরাপত্তার একটা ঝুঁকি বোধ করে। সো এটা নতুন কিছু না। আজীবনই রাজনীতির মাঠ এরকমই আসলে মার কাট টাইপের ছিল। ইটস নট নিউ। এবং তবে এটা আনফরচুনেট। এটার এখন বিলুপ্ত হওয়ার সময় হয়েছে। রাজনীতি করতে এসে প্রাণ চলে যাবে, এই যে একটা প্রথা, এই প্রথাটা আসলে বিলুপ্ত হওয়ার সময় হয়েছে। তো সেই জায়গাটায় আমি কাজ করতে চাই। এই কারণেই আমি বলছি ঢাকা ৮ আসনকে আমি বাংলাদেশের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নারীবান্ধব অঞ্চল করার প্রত্যয় নিয়েই নির্বাচনে এসেছি। ঢাকা ৮ আসনে তো বিএনপির প্রতিটি হেভিওয়েট প্রার্থী আছে। জি। তো আপনার কি মনে করছেন যে হেভিওয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কিরকম মনে করছেন? হেভিওয়েট প্রার্থীর মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে কেমন মনে করছেন? আমি দেখুন, আমরা যারা হচ্ছে বৈধ মনোনয়ন পেয়েছি, আমরা সবাই যেটা চাচ্ছি সেটা হচ্ছে জনতার প্রতিনিধি হতে। জনতার প্রতিনিধি মানে কি? মানুষের কণ্ঠস্বর হতে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ, তার মধ্যে হচ্ছে 2,70,000 প্লাস মানুষ হচ্ছে আমার এই ঢাকা ৮ আসনে। এই লাখ লাখ মানুষের তো একসাথে যদি তারা কথা বলে, তাহলে কেউ কারো কথা শুনতে পারবে না। একজন প্রতিনিধিকে সে কেন পার্লামেন্টে বসায়? যাতে এই প্রত্যেকটা মানুষের সমষ্টিগত সমস্যা বা তাদের যা বলার সেটা একজনের মাধ্যমে সে প্রকাশ করতে পারে, তার মাধ্যমে সে একটা সলিউশন খুঁজতে পারে। এটাই তো কারণ। তো সেখানে এই ৮ জন আমরা যারা বৈধ মনোনয়ন পেয়েছি, আমরা সবাই আসলে কি অর্জন করতে চাই? এই জনতার কণ্ঠস্বর হওয়ার সুযোগটা। আমরা কেউই কারো প্রতিদ্বন্দ্বী, যেটা আপনারা বলেন, বা একজন আরেকজনের সাথে কম্পিটিশন, আমরা কেউই আসলে কম্পিটিটরস না একজন আরেকজনের। আমরা নির্দিষ্ট কিছু দল থেকে দাঁড়িয়েছি, আমাদের যার যার সক্ষমতা প্রকাশ করছি, যার যার ভিশন শেয়ার করছি, এবং সেখানে যে জনগণের জন্য সবচেয়ে ভালো হবে, জনগণের সাথে সবচেয়ে ভালোভাবে কানেক্ট করতে পারবে, জনগণ তাকে নিজ থেকে বাছাই করে নেবে। এখানে তো আমার প্রার্থীর সাথে আসলে কম্পিটিশন করার কোনো সুযোগ নেই। আমার কাজ হচ্ছে আমার জনতার সাথে কানেকশন বিল্ড করা। আর হেভি ওয়েট শব্দটা দিয়ে আসলে কি বোঝায়, এটা আপনার আমাকে এক্সপ্লেইন করতে হবে। হেভি ওয়েট কি? মানে হেভি ওয়েট বলতে আপনারা কি বোঝান সাধারণত? বিএনপি প্রভাবশালী একজন দল। দলের তো কোনো ভূমিকা নেই। এমপি ইলেকশনে দল আপনাকে, ঠিক আছে, একটা দলের মাধ্যমে আপনি যখন কাজ করেন আপনি কিছু সুযোগ সুবিধা পান, যেমন আপনার আজকে আমার দলীয় অফিসে বসেছেন, এইটুকুই। কিন্তু আসল যখন ভোটিং সিস্টেমটা হচ্ছে, মানুষ কিন্তু শুধু দলকে নির্বাচন করছে না, মানুষ সেই প্রার্থী থেকেই নির্বাচন করছে। তো অনেক ভালো দল থেকেও আসলে অনেক খারাপ ক্যান্ডিডেট আসা সম্ভব, অনেক সাধারণ দল থেকেও অনেক ভালো ক্যান্ডিডেট আসা সম্ভব। সো আমি নিজেকে প্রার্থী হিসেবে কিভাবে যাচাই বাছাইয়ের অংশগ্রহণ করাচ্ছি সেটাই ম্যাটার করে। এবং ইতিহাস যেটা বলে, আপনারা যদি ইতিহাস ঘাটেন, সবসময় কিন্তু আসলে যে প্রাইমারি পলিটিক্যাল পার্টি তার সব ক্যান্ডিডেটই যে সব কনস্টিটিউয়েন্সিতে জিতে, তা তো না। আমরা তো বিগত আমলে যে নারী